গরমে সুস্থ থাকতে আমরা যেই সব সবজিগুলো খাই তার মধ্য থেকে আজকে একটা স্বাস্থ্যকর রেসিপি কিন্তু নিয়ে এসেছি। সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। ঘরোয়া মশলায় উচ্ছে সজনে ডাঁটা দিয়ে পুঁটি মাছের স্বাস্থ্যকর ঝোল আর থাকবে আঙুরের চাটনি। সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। উচ্ছেগুলো লম্বা লম্বা করে কেটে নেব, সজনে ডাঁটাগুলো ছাল ছাড়িয়ে টুকরো করে কেটে নেব। উচ্ছে ও সজনে ডাঁটার সাথে আমি দুটো আলু আর একটা লাউ ডাঁটাও দিচ্ছি। তোমরা চাইলে শুধু সজনে আর আলু দিয়ে করতে পারো অথবা উচ্ছে আর সজনে দিয়েও করতে পারো। এগুলো ভালো করে ধুয়ে লবণ দিয়ে 5-7 মিনিটের জন্য মাখিয়ে রাখবো। আর এইভাবে রান্না করলে উচ্ছে কিন্তু খেতে বেশি তেতো হবে না। পুঁটি মাছগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। সব মশলাগুলো শিলপাটায় বেটে নিয়েছি। মশলার মধ্যে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ কাঁচা লঙ্কা বাটা, 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, 1.5 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ জিরা বাটা। সজনে আলুগুলো ধুয়ে নিয়েছি। এবার রান্নাটা শুরু করব। ধুয়ে রাখা পুঁটি মাছে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো লবণ, হলুদ গুঁড়ো। আমি পুঁটি মাছ দিয়ে করছি, আপনারা চাইলে যে কোনো মাছ দিয়েই করতে পারেন। কড়াইটা ভালো করে গরম করে আন্দাজ মতো তেল দিয়ে তেলটাও গরম করে নিচ্ছি। মাছগুলো ভেজে নেব। হলুদ লবণ মাখানো মাছগুলো দিয়ে দিচ্ছি। প্রথম 2 মিনিট মিডিয়াম আঁচে মাছগুলোকে ভেজে উল্টে দিচ্ছি। এবার 1 মিনিট পরে পরে টোটাল 4 থেকে 5 মিনিট সময় নিয়ে মাছগুলোকে ভেজে নেব। কুচে করে ভাজার দরকার নেই, জাস্ট একটু লালচে কালার হলেই হয়ে যাবে। কড়াইয়ের মাছগুলো কিন্তু লালচে কালার করে ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। মাছ ভাজার পরে যে তেল ছিল সেই তেলেই সবজির আন্দাজে একবারে লবণ দিয়ে দিচ্ছি। আমি এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ লবণ দিচ্ছি। 2-3 মিনিট নেড়ে চেড়ে আলুগুলোকে আগে ভেজে নেব। দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এবার কিন্তু উচ্ছেগুলোকে ভালো করে ধুয়ে জল চিপে তুলে নিচ্ছি। 3 মিনিটের মতো হলুদ ছাড়াই নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এবার কেটে ধুয়ে নেওয়া সজনে ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। এই সঙ্গে উচ্ছেগুলো দিয়ে দিচ্ছি। হলুদ ছাড়াই নেড়ে চেড়ে 7 থেকে 8 মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। 5-7 মিনিট সময় নিয়ে হলুদ ছাড়াই ভেজে নিয়েছি। এবার আন্দাজ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। 3 মিনিট সময় নিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেব। এগুলোকে টোটাল 10 থেকে 12 মিনিট সময় নিয়ে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এখন নামিয়ে নিচ্ছি। 1 চা চামচ গোটা সাদা জিরা দিচ্ছি। জিরাটা চিরবিরিয়ে ফুটে উঠলে বেটে রাখা মশলাগুলো দিয়ে দিচ্ছি। পরিমাণ শিলপাটা ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি। মশলাটাকে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে কষিয়ে নেব। মশলাটা এরকম থকথকে হয়ে গেলে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। সাথে সব মশলাগুলোকে আরো 2 থেকে 3 মিনিট সময় নিয়ে কষিয়ে নেব। কষিয়ে নিয়েছি, সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। এবার কিন্তু আন্দাজ মতো জল দিয়ে ঝোল করে নিচ্ছি। তরকারিটা ঝোলেই হবে সেই আন্দাজেই ঝোল দিচ্ছি। যতক্ষণ না সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয় ঠিক ততক্ষণ কুক করে নেব। 10 মিনিটের মতন কিন্তু কুক করে নিয়েছি। ঝোলটাও ফুটে গেছে আর সবজিও দেখো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো দিচ্ছি। নেড়ে চেড়ে আগে 3 মিনিট কুক করে নিলেই সজনে ডাঁটা ও উচ্ছে দিয়ে পুঁটি মাছের ঝোল একদম রেডি। রান্না কিন্তু কমপ্লিট। এখন নামিয়ে নিচ্ছি। এখন শুধু পরিবেশনের পালা। এখন রান্না করব আঙুরের চাটনি। আঙুরের চাটনি করার জন্য থোকার থেকে আঙুরগুলো ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। 1 টেবিল চামচ পরিমাণ ধনে, 1/2 চা চামচ জোয়ান, 1 চা চামচ গোটা সাদা জিরা, 4টে শুকনো লঙ্কা, একটা ছোট এলাচ, 2টো তেজপাতা আর 1 টুকরো দারচিনি নিয়েছি।
কড়াইটা গরম করে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। মশলাগুলোকে 1 মিনিটের মতো নেড়ে চেড়ে ভেজে নিয়েছি, মশলা যেন পুড়ে না যায়। তেজপাতা আর শুকনো লঙ্কাটা কিন্তু আরো 2 মিনিটের মতো নেড়ে চেড়ে ভেজে নেব। এরকম কালচে কালার হয়ে গেলে নামিয়ে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এইভাবে গুঁড়ো করে নিয়েছি। এবার সব মশলাগুলো গরম থাকতেই শিলপাটায় বেটে গুঁড়ো করে নেব। তোমরা চাইলে মিক্সচারেও গুঁড়ো করে নিতে পারো। গরম কড়াইয়ে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। গরম তেলে 1/2 চা চামচ 5 ফোড়ন দিচ্ছি। দিয়ে দিচ্ছি চায়ের কাপের 1 কাপ পরিমাণ চিনি। চিনিটা যতক্ষণ না গলে যায় ঠিক ততক্ষণ ওভেনের আঁচ লো থেকে একটু কমিয়ে কুক করে নেব। মিডিয়াম গলে যায় তখন কিন্তু ধুয়ে রাখা আঙুরগুলো দিয়ে দিচ্ছি। এখানে 200 গ্রাম আঙুরের জন্য আমি কিন্তু 100 গ্রাম চিনি দিয়েছি। স্বাদ মতো লবণ দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। অবশ্যই কিন্তু এইভাবে নেড়ে চেড়ে দিতে হবে। মশলার সাথে সামান্য পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো মিশিয়ে নিচ্ছি, একটু দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। 3 মিনিটের মতো নেড়ে চেড়ে এবার কিন্তু নামিয়ে নিচ্ছি। এখনই চাটনিটা হয়ে যায়নি। 1 কাপ পরিমাণ জল দিচ্ছি, আবারও 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। কিন্তু টক আঙুরগুলো নিয়েছি, তোমরা চাইলে মিষ্টি আঙুর দিয়েও চাটনিটা বানাতে পারো, সেই ক্ষেত্রে চিনির পরিমাণটা একটু কমিয়ে দেবে। আমি কিন্তু কড়াইয়ে 1/2 কাপ চিনি আর 1/2 কাপ জল দিয়ে একটা সুগার সিরাপ তৈরি করে নিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত সুগার সিরাপটা চিটচিটে হয় ঠিক ততক্ষণ কুক করে নেব। সুগার সিরাপটা কিন্তু চিটচিটে বা আঠালো মনে হচ্ছে, এখন কিন্তু নামিয়ে রাখা আঙুরগুলো দিয়ে দেব। এইভাবে চাটনিটা করলে চাটনিটা দেখতেও যেমন সুন্দর হয়, খেতেও কিন্তু ততটাই ভালো হয়। মশলার সাথে সামান্য একটু গরম মশলার গুঁড়ো মিশিয়ে নিচ্ছি। আমি যে গুঁড়ো মশলাটা করেছি সেই গুঁড়ো মশলাটা 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে এইভাবে হাতাটা দিয়ে নেড়ে চেড়ে আঙুরগুলোকে কিন্তু ভেঙে ভেঙে দেব। আর নেড়ে চেড়ে আরো 3 থেকে 4 মিনিট সময় নিয়ে কুক করে নেব। মোট কথা যতক্ষণ না পর্যন্ত একদম চিটচিটেও আঠালো মনে হয়। দেখো 3 মিনিটের মতন কিন্তু নেড়ে চেড়ে কুক করে নিয়েছি। চাটনির কালারটা দেখো কি সুন্দর হয়েছে আর একদম চিটচিটে আঠালো মনে হচ্ছে। তো আঙুরের চাটনি কিন্তু হয়ে গেছে, এখন নামিয়ে নেব। নামানোর আগে আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ ভিনিগার নিয়ে নিয়েছি। ভিনিগারটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নামিয়ে নেব। তোমরা চাইলে ভিনিগার নাও দিতে পারো, তবে ভিনিগার দিলে চাটনিটা বেশি দিন সংরক্ষণ করে রাখা যায় আর চাটনির টেস্টটাও কিন্তু ভালো আসে। আঙুরের চাটনিটা দেখো রান্না একদম কমপ্লিট, এখন নামিয়ে পরিবেশনের পালা। এই চাটনিটা কিন্তু ফ্রিজে রেখে 5 থেকে 6 মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারো, আর ফ্রিজ ছাড়া 2 মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারো। এখন চাটনি নামিয়ে পরিবেশনের জন্য একদম রেডি। তো অবশ্যই রেসিপি ফলো করে বাড়িতে ট্রাই করো, খেতে কেমন হয় কমেন্টে জানিও। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও পরবর্তীতে নতুন নতুন রেসিপির আপডেট সবার প্রথমে পেতে। আজ তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের রেসিপিতে। ততক্ষণ সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।